আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালোই আছি। তো এটা হচ্ছে আমার ট্রাভেল ব্লগের দ্বিতীয় পর্ব। আপনারা যারা আমার প্রথম ভিডিওটা দেখেছেন, আমরা বুদাপেস্টে ল্যান্ড করেছি, সেখানে শেষ করেছিলাম। আজকে সেখান থেকে শুরু করছি। আমরা এখন চলে যাচ্ছি ট্যাক্সিতে করে। আমি যেখানে অ্যাপার্টমেন্ট বুকিং দিয়েছি বুদাপেস্টের মেইন সিটির কাছাকাছি আমাদের থাকার জায়গাটা আমরা চুজ করেছিলাম। তো সেখানে যাচ্ছি। তো সেটা ছিল এয়ারপোর্ট থেকে, বুদাপেস্ট এয়ারপোর্ট থেকে 15 থেকে 20 মিনিটের দূরত্বে। তো আপনাদের এখানে একটু আমি একটা টিপস দিতে চাইবো। সেটা হচ্ছে যে আপনারা যখন বুদাপেস্টে ল্যান্ড করবেন, আপনারা ট্যাক্সি বা শাটল বাস বা পাবলিক ট্রান্সপোর্টও পাবেন। তো যদি আপনারা ট্যাক্সি নিতে চান স্পেসিফিক্যালি, তো তখন আমি বলবো যে আপনারা বোল্ট থেকে অ্যাপটা আগে থেকে ফোনে আপলোড করে নিয়ে যেতে পারেন, ডাউনলোড করে। তো তারপরে বোল্টের থেকে আপনারা ট্যাক্সিটা কল করতে পারেন, খুব দ্রুত চলে আসে। কিন্তু এয়ারপোর্টের ভিতরেও ট্যাক্সির জন্য ওরা ডাকে, ওগুলাতে যাবেন না, প্রচুর এক্সট্রা চার্জ করে। তো আমরা কথা বলতে বলতে দেখেন আমরা চলে এসেছি। এটা হচ্ছে আমাদের 7 দিনের জন্য থাকার জায়গা, আগামী 7 দিন আপনারা দেখবেন এটা। তো এটা হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট। এইটা অ্যাপার্টমেন্ট আমরা ভাড়া নিয়েছিলাম পুরো 7 দিনের জন্য booking.com থেকে। অ্যাপার্টমেন্টটা হচ্ছে 2টা বেডরুম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিটিং রুম, ডাইনিং স্পেস আর কিচেন আছে, টয়লেট আছে। তো আপনারা যারা এর আগে আমার ট্রাভেল ব্লগ দেখেছেন আপনারা জানেন এটা, যে আমি আসলে হোটেলে কমফোর্টেবল না। হোটেল ভাড়া নিতে আমার কাছে ভালো লাগে না, মানে হোটেলে রুম নিতে আমার ইচ্ছা করে না। আমার অ্যাপার্টমেন্ট ভালো লাগে, কারণ এটা আপনার পুরো বাসার মতন। আপনি এখানে ব্রেকফাস্ট নিজে করতে পারবেন, রান্না করতে চাইলে আপনি করতে পারেন, ডিনার নিজের মতো নিজে আপনি কিছু প্রিপেয়ার করতে পারেন। তো এই জন্য আমার কাছে মনে হয় যে যারা একটু বড় ফ্যামিলি, মানে কাপলদের কথা আলাদা, বাট যারা ফ্যামিলি হলিডেতে যান তাদের জন্য আমার কাছে মনে হয় যে অ্যাপার্টমেন্টটা বেটার। তারপর যার যার পার্সোনাল চয়েস তো অবশ্যই আছে। তো আপনাদের ভাইয়া আর সপ্তক মিলে মালামালগুলো উঠাচ্ছে। এইটা আমি যদি প্রাইস বলি, এটা আমার 7 দিনের জন্য 600 ইউরো মানে চার্জ করেছে ওরা। তো যদি আমি ওইভাবে বলতে চাই, দাম বুদাপেস্টে অন্যান্য দেশের তুলনায় মানে থাকার কস্টটা একটু মনে হয় কম। আর আপনি আসলে সব রেঞ্জেরই পাবেন, যে রেঞ্জ আপনার ইচ্ছা আপনি নিতে পারেন। বাট মোটামুটি প্রেজেন্ট যদি আপনি চান 500, 600, 700 এরকমের মধ্যে আপনি পেয়ে যাবেন। অবশ্যই 1000 ইউরোর উপরেও আছে যদি আপনি লাক্সারিয়াস টাইপের হোটেল নিতে চান, সমস্যা নেই। বাট আমার কাছে মনে হয়েছিল যে এটাই, কারণ বেড়াতে গেলে হয় কি, রুমে বা বাসায় কতক্ষণ বসে থাকবেন, মোস্টলি সারাদিন হাঁটাহাঁটি হয়, বাইরে ঘোরা হয়, রাত্রে ঘুমানোর জন্য আসলে একটা জায়গা দরকার, এটাই। তো এটা 5 তলার উপর একটা বিল্ডিং, আমি আশেপাশে আপনাদের দেখাচ্ছি। তখন টেম্পারেচার ছিল অ্যারাউন্ড 35 ডিগ্রির মতন। আর এইটার সময়টা ছিল, আমি যদি বলি, দুপুর 2টা বেজে গিয়েছিল ওই এয়ারপোর্ট থেকে বের হয়ে বাসায় এসে সব উঠতে। আর এগুলাতে যেটা হয়, যে অ্যাপার্টমেন্টগুলোতে চেক ইন করার জন্য কোনো লোক থাকে না যে আপনাকে চাবি দিবে বা কিছু। ওরা ওদের বক্স থাকে একটা লেটার বক্সের মতন, ওই বক্সের কোড জানিয়ে দেয় হোয়াটসঅ্যাপে মেসেজ করে। ওই কোড দিয়ে আপনি খুলে তারপর হচ্ছে চাবিটা আপনি নিতে পারেন। অ্যাপার্টমেন্টগুলো সাধারণত এভাবেই কাজ করে, আমরা পর্তুগালও এভাবেই করেছিলাম, এখানেও সেমভাবে কাজ করে। হোটেল হলে আলাদা কথা, 24 ঘন্টা আপনার চেক ইনের লোক থাকে। তো এরপরে আমি আসলে আর কিছু ভিডিও করি নাই। তারপর আমরা ফ্রেশ হয়েছি, খাওয়া দাওয়া করেছি লাঞ্চ করে। এটা আপনারা এখন যেটা দেখছেন সেটা হচ্ছে বিকাল না, প্রায় সন্ধ্যার দিকে, 6টার পরে। কারণ এত রোদ ছিল যে আমরা বলছিলাম যে একটু রেস্ট নেই, সন্ধ্যাটা মানে একটু রোদটা নেমে যাক, তাপটা কমুক রোদের, তারপরে আবার বের হব। তো আমরা 6টা, সাড়ে 6টার দিকে বের হয়েছি। এটা একটু বলতে পারেন আশপাশটা হাঁটাহাঁটি করা, আর হচ্ছে কিছু টুকটাক জিনিসপত্র কেনা, যেমন মিল্ক, সল্ট, তারপর হচ্ছে ব্রেড, এগ, এগুলো সকালে নাস্তার জিনিসপত্র সব একটু কিনে কাটে আনবো, এই হিসাবে আর কি বের হয়েছিলাম। আর ডিনারও বাইরে খাওয়ার জন্য আর কি। তো আমরা এখানে হেঁটে হেঁটেই আশপাশটুক দেখাচ্ছি আপনাদেরকে। রোদ একটু কম হলেও তাপ কিন্তু কম ছিল না। মানে বুদাপেস্টে আমরা যেই কয়দিনই ছিলাম, সকাল 9টার সময় আমি টেম্পারেচার 27, 28 এরকম দেখেছি, এই পরিমাণের গরম আর কি।
আর আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাট, আমি যদি ইউরোপ মানে আয়ারল্যান্ডের সঙ্গে তুলনা করি, কারেন্সিতে হচ্ছে আমাদের 1 ইউরো সমান ওদের 400 হাঙ্গেরিয়ান ফ্রয়েন্ট। তো সেই হিসাবে অর্থনৈতিক কন্ডিশন আপনারা বুঝতেই পারেন বাংলাদেশের চেয়েও নিচে, কারণ বাংলাদেশে 1 ইউরো সমান 140, 45 বা 150 টাকা হয়, বাট ওদের 400, ওদের কারেন্সিতে 400। বাট আপনারা জায়গাগুলো দেখলে বুঝবেন না যে মানে একটু তুলনামূলকভাবে ইউরোপের একটু কি বলবো আমি, অর্থনৈতিকভাবে একটু দুর্বল দেশ। প্রচণ্ড ক্লিন, প্রচণ্ড সুন্দর, এবং এত সুন্দর যে আপনি যদি কোনো কিছুতে ঢুকতে না চান, লাইক মিউজিয়াম বা কোনো কিছুতে, আপনি হেঁটেও এই যে বিল্ডিংগুলোর কারুকার্য দেখেও আপনি 2-3 দিন ইজিলি পার করে দিতে পারবেন। প্রতিটা বিল্ডিংয়ের গায়ে এমন কারুকার্য করা, কোনো স্পেশাল কিছু না কিন্তু যে ক্যাসেল বাকি কিছু না, সব নর্মাল বিল্ডিংয়ের মধ্যে এত সুন্দর কারুকাজ, এত সুন্দর জায়গায় জায়গায় ফাউন্টেনগুলা, স্ট্যাচুগুলো আমি আরও আপনাদেরকে দেখাবো আগামী ভিডিওগুলোতে। বা তো খুবই সুন্দর আসলে, সেফ এবং সেফ, আমি এটাও বলবো যে সেফ। অনেকেই যারা যায় ট্রাভেলিং করেন তাদের একটা টেনশন থাকে যে কোনো ধরনের কোনো সমস্যা হবে কিনা, তো সেফ। তো আজকে আমি ভিডিও এখানে শেষ করব, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটা লাইক করতে ভুলবেন না। আজ তাহলে আসি, আল্লাহ হাফেজ।